শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো দেখো, আমি আগে উঠে পড়েছিলাম, উঠে পড়ে জানলা টাল্লা খুলছে, দেখি আমার ছেলে উঠে পড়েছে, বসে আছে চুপ করে উঠে। দেখো আমি ওর কাছে এসেছি, করছে। তো আমি এখন মাথাটা হাঁচড়াবো, আমার মাথা হাঁচড়ানো হয়নি ঘুম থেকে উঠে। তো চলো মাথাটা হাঁচড়ে নিয়ে ঝটপট। আর আমার ক্লিপটা খুঁজে পাচ্ছি না, তার জন্য আমি ওই ছোট একটা ক্লিপ নিয়ে চুল বাঁধছি। আর দেখো ঘরের মধ্যে এই সাইডে অন্ধকার, তো আমি এখনো লাইট জ্বালাইনি, তো ওই জন্য ঝাপতে ঝাপসা লাগছে। তো চলো ঝটপট আমি চুলটা আঁচড়ে খোপা করে নিই। তো দেখো আমার খোপাটা করা হয়ে গেছে। তো চলো বাড়িটার দিকে চলে যাই। আর এই খাটটা গুছাতে হবে। আর দেখো কত জামা কাপড় আছে ছেলের, কালকে কেচেছিলাম তোমরা তো জানে। আর রোদ হয়নি, পানি এসেছিল। আর কত বাসন আছে দেখো, তো মাজবো ওই বাসনগুলো। তো বাইরের দিকে আগে রেখে আসি বাসনগুলো। তো বারান্দায় এখন রাখবো। আর এখন বারণ নিয়ে চলে এসেছি, তো আমি এখন ঝাঁট দেবো ঘরটা। তো বারণ নিয়ে চলে এসেছি, আমার ছেলেদেরকে এই জানালা দিয়ে গরু দেখছিল, তো আমি একটু আদর করছি আমার ছেলেকে। তো ভীষণ দুষ্টু, তো দেখো কেমন করছে আমার ছেলে। তো চলো ছটপট কাজ করে নিই, ওর পিছনে থাকলে আমার হবে না। তো ঘুম থেকে উঠেছি, দেখো এখনো হাই উঠছে আর চোখ মুখ এরকম ফুলে আছে। তো চলো আমি এখন খাটটা গুছাবো, তো খাটটা গুছিয়ে নিই ঝটপট। তো তোমাদের দাদাভাই বাড়ি ছিল আজকে, তিনজনাই ঘুমিয়েছিলাম। মানে তোমার দাদাভাই বাড়ি ছিল না, আমার বেশ মন থাকে না রাত্রে কাজে গেলে। তো দেখো ওখানে নোংরা আছে, মানে নোংরা বলতে আমার ছেলে ওখানে পানি ফেলে দিয়েছে, ওই যে মগের পানি আমি ওখানে রেখে দিই। ও রাত্রে খেতে চেতে ওঠে, ওর জন্য ওই পানিটাও ফেলে দিয়েছিল। তো আমি এখন ঝটপট করে মুছে নেবো। চলো পানিটা আগে মুছে নিই। তো আমার পানি, তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই। আমি খাটের তলা দেখেছো, আমি যখনই ঝাড় দিই তখন বারণ দিয়ে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিই। খাটের তলা, শোকেসের তলা এগুলো ঝাড় দিই। আর ওখানে দেখো পানি ফেলে কি অবস্থা করেছে। তো আমার তো পরে মুছতে হবে। তো আমার ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেল। এই দেখো কত জামা কাপড় আছে, চলো জামা কাপড়গুলো এখন বাইরে দিয়ে মেলে দেবো। তো আমার ছেলে আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে, দেখেছো বাইরে কত সুন্দর রোদ উঠেছে। তো আমি ওর কাছে দিয়েছিলাম জামা কাপড়গুলো, যে বাবা ধরো, তুমি ধরে থাকো আর আমি একটা একটা করে মেলে দিই। তো দেখো আমার সবটাই মেলে দেওয়া হয়ে গেছে। এগুলো মেলে দেবো, জায়গা হচ্ছিল না বলে আমি টালিতে মেলে দিয়েছিলাম। ওই যে কাকিমাদের টালি আছে, ওই টালিতে মেলে দিয়েছি। তো আমার বাসনগুলো আছে, আমি বাসনগুলো আগে রেখে আসবো কলপারে। তো কলপারে আমি রেখে দিয়েছি, দেখেছো তো, একটু পানি দিয়ে ভিজিয়ে দিয়েছি। আর আমার ছেলে পায়খানা করেছে, তো ওই জন্য ও প্যান্ট পরে নেই, তোমরা দেখেছো না, তো প্যান্ট পরে থাকে। আর ঘরটার আমার পুরো গুছানো হয়ে গেছে। আর দেখো আমি বাসনও মেজে চলে এসেছি। আর আমার ছেলে বলেছে চা খাবো, তো আমি চা করে নিলাম। তো দেখছি আমি, তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে দিলে আমার মানে উৎসাহিত হবে, আমার ভালো লাগবে ভিডিও করতে। নয়তো মনটা মরে যাবে, মানে মনে কিছু থাকবে না, যে মনে একটা বিয়ে থাকে, খুশি খুশি ভাব থাকে, ভাবটা থাকবে না, ভাবটা মরেই যাবে। তোমরা প্লিজ একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে দাও। তো আমার চা হয়ে গেছে, তো আমরা চা খাবো এখন। বেশ অনেক বেলা হয়ে গেছে, 9টা তো বেজে গেছে। আমার ছেলে কাঁদছিল বলে আমি একটু চা করলাম, না তো আমি করতাম না। তো খাবার খেয়ে নিতাম কিছু। তো চলো আমরা চাটা খেয়ে নিই। চাটাও খাওয়া হয়ে গেছে। তো তোমাদের দাদা ভাই বাড়ি এসেছে, এসে ও আমিও চান করেছে, চান করে আমি ওর জামা কাপড়গুলো একটু ধুয়ে দিয়েছি, ও ঘুমাচ্ছে এখন। কি ভাত খাচ্ছে এখন মনে হয়, আমি জানি না, ওকে ভাত দিয়ে চলে গেছিলাম। আর আমি দুধ, মানে সুজিটাকে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে দেখো দুধটা দিয়ে দিয়েছি। এখানে আছে 1 কেজি দুধ আর কি, এখানে 1 কেজি দুধ আছে। দুধই নিয়ে এনেছিলাম, তো আমার ছেলে খায়নি, বাড়িতে মাংস টাংস হয়েছিল, আমি ওর জন্য খাওয়াইনি। তো একটু আমি ঢেলে রেখে দিয়েছি ছেলের জন্য, তো খাবে পরে। আর দেখো কিরকম মেঘ করেছে, এক্ষুনি পানি আসবে। তো আর আস্তে আস্তে কিরকম অন্ধকার হয়ে যাচ্ছে, দেখেছো। আমি সুজিটা এবারে ঢেলে দেব।
তো চলো সুজিটা ঢেলে দিই। আর আজকে সুজিটা একটু পাতলা করে রান্না করবো। তো তোমরা আগের ভিডিওতে দেখেছো আমি একটু সুজি ঘন করে রান্না করেছিলাম, পরে খেতে খেতে দেখি পুরো একেবারে কাদা বলে না, ওই কাদার মতো হয়ে গেছে। তো আজকে একটু মানে করবো, থপথপে করবো না, পানি পানি রাখবো, তো পরে বেশ খেতে ভালো লাগবে পাতলা পাতলা। তো দেখো তোমাদের দাদার ভাত খেয়ে হয়ে গেছে, আর দুটো ছেলে খাবে। তো কালকেকার ভাত ছিল, বাসি ভাত ছিল, তো অনেকগুলো ছিল, তো ও খেয়ে নিয়েছে। তো আমি কটা খেয়ে নিলাম ভাত, দুজনে মিলে খেয়েছি। ডিম ঝোল কালকেকার। আর আমার ছেলে বলছে সুজি খাবো। এখন কিন্তু দুপুরবেলা, আমার চান ধান সব হয়ে গেছে। তো তোমাদের দাদা ভাই বলছে আমি আর আজকে দুপুরে খাবো না। তো আমি বলছি ঠিক আছে, তাহলে আমি আজকে আর রান্না করবো না। তো আমি দুপুরে আজকে আর রান্না করবো না, সুজি দিয়ে আজকে হয়ে যাবে। তো আমি একটু খাবো, ছেলে একটু খাবে। তো প্রায় আমার সুজিটা রান্না হয়ে গেছে। তো দেখো আমার ছেলে কিরকম করছে কার্টুন দেখার জন্য। ও কার্টুন না দেখলে মানে, আর রাত হয়ে গেছে, আর আমি এখন ভাত চাপিয়ে দিয়েছি। আর দেখো ওখানে কতটা জামা কাপড় আছে, কাচতে হবে। কোথায় যাবো? আর দেখো কারেন্ট নেই, তো বিস্তরে ড্রাম জ্বালিয়েছে, ওই ড্রামটায় লাইট জ্বলে, ওই জন্য লাইটটা জ্বালিয়েছে। আর আমার ছেলে ওখানে খেলা করছে, আমার ডেকে নিয়ে যাচ্ছে, বলছে আসো। তো দেখো ওই পাড়ে লাইট আছে ওইদিকে, কিন্তু আমাদের দিকে লাইট নেই। আমি ইমার্জেন্সি জ্বালিয়ে ভাত রান্না করছি। তো আমার ভাতটা প্রায় হয়ে গেছে। আর এখানে ছেলের দুধ আছে, দুধটা ছেলে ভাত দিয়ে খাবে। দেখি ও ভাত দিয়ে খায় কি শুধু খায়, যেইভাবে খাবে ওকে সেইভাবে খাইয়ে দেবো। তো দেখো আলু ভাতে দিয়েছি দুটো, তো আজকে আলু ভাত খাবো। তো ওটা ছেলের ভাতগুলো দিয়েছি। আর আজকে দেখো তোমাদের দাদা ভাত থালায় আমি ভাত খাচ্ছি। তো আমার আলুটা ছানা হয়ে গেছে, তো আমি ওর ভাত খাবো। তো অল্প কটা ভাত খাবো। তো ওই ভাতটাও আমি খেতে পারিনি, নষ্ট করেছিলাম। এবার ছেলের ভাত দিয়েছি, ছেলেও তো বলছে পানি দিয়ে মেখে খাবো, আর আমিও পানি নিয়ে মেখে খাবো। আর তো আমি শুকনো খেতে পারি না। তো দেখো ছেলে ওখানে খেলা করছে, আর বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে। তো চলো আমরা ভাত টাত খেয়ে নিই। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে যাবে। না, ঠাড়া পড়ে যাবে। তো চলো বাই বাই, কালকে দেখা হবে।